Head. Heads is the call. ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্ট লড়াইয়ে নেমেছে বাংলাদেশ দল। মুশফিক সহ অভিজ্ঞরা নেই দলে, ইনজুরির কারণে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত। ফলে আনকরা টাইগার দলের নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ারের 50তম টেস্ট খেলতে নামলেও জাতীয় দলে প্রথমবার ক্যাপ্টেনের আর্মব্যান্ড পরেছেন তিনি। এবার মিরাজের পাশে দাঁড়াচ্ছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। যদি আমার এক্সপিরিয়েন্স তারা শেয়ার করতে চায় বা ইফ দে ওয়ান্ট টু নো সামথিং, তাহলে তো এই হেল্পটা তো আমি করবো। আমি তখন তার প্রেসিডেন্ট থাকবো না, আল বি এ বোর্ড, বলবো কি ফর্মার ক্যাপ্টেন, চিফ সিলেক্টর, যে আমার যে মেধারা আছে যাদের আমি আর আমার মানে ইনপুটের ধরনটা হচ্ছিল গিয়ে জাস্ট চিন্তার আরেকটু জায়গাটা খুলে দেয়া। এদিকে আসন্ন আইপিএলের নিলামে নাম আছে 13 জন বাংলাদেশি ক্রিকেটারের, যেখান থেকে মোস্তাফিজ তাসকিনদের দল পাওয়ার সম্ভাবনাই বেশি। তবে প্রতিবারই শেষ মুহূর্তে ক্রিকেটারদের ছাড়পত্র নিয়ে বিপত্তি বাধে। এবার বিসিবি সভাপতি আগেভাগেই জানিয়ে রাখলেন, জাতীয় দলের ব্যস্ততা না থাকলে সবাই পাবেন এনওসি। যদি ওরা চান্স পায়, এটা তো একটা বিরাট এক্সপোজার দেশের জন্য। সো যদি কোনো দেশের অত কমিটমেন্ট না থাকে, তাহলে আমি এটা স্বাগতই জানাবো খেলা যারা খেলতে চান্স পাবে আর কি। বাট অ্যাট দ্য সেম টাইম আপনার এটা দেশের জিটিটা মাথায় রাখতে হবে। আগামীকাল এবং পরশুদিন সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। আসর শুরু হবে 14 মার্চ। নোমান আব্দুল্লাহ, এখন ঢাকা।